যা সব নোংরামি চূড়ান্ত করলো, আর যেভাবে আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী, তোমরা তো দেখলেই মানুষটাকে। আমি না গেলে তো আজকে বেরোতে পারতো না। এটা এত বয়স্ক মানুষ, উনি অসুস্থ, আমার সুগার ফল করে গেছে, প্রেশার বেড়ে গেছে। আমরা এখন যেটা করবো, ওরা যা ইচ্ছা করুক, ওরা যা ইচ্ছা করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, যা পারুক করুক। আমরা আইনের মধ্যে, আমরা আইনের সাথে আছি, আইনের সঙ্গে আছি, আইনি লড়াই হবে। তারপরে ওরা যা পারে করুক। আমি এখনো বলছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যে দয়া করে আপনাদের নাম নিয়ে এখানে যে দাদাগিরি যে গুন্ডামি চলছে, সেটা সবই আপনার, আমি বলবো যে আপনারা দেখুন, এবং এরকম গায়ের জোরে যেটা করছে সেটা আপনারা দেখুন। এরা পুলিশ মানছে না, এরা কোনো ইসি মেম্বার মানছে না, এরা কোনো আইন মানছে না, এরা কোনো নিয়ম মানছে না। বসে আছেন তো, আমি যতক্ষণ দেখলাম বসে আছেন। পুলিশ চেষ্টা করছে, শুনছেন তো, যারা ছিল পুলিশ চেষ্টা করছে, পুলিশের কোর্টে কিছু পাচ্ছে না, প্রচুর টাকা খরচা করে ফেলেছে। এখন এটা হচ্ছে যে বিজেপি সরকার এসছে দাদাগিরি করে এটা করবো, এটা হচ্ছে ওদের নাম করে এইসব। এবং আমার কথা হচ্ছে, দেখো আমার সম্বন্ধে যদি কোন রকম অভিযোগ থাকে, থানায় যাচ্ছে না কেন বলো? আজকে এই ঘটনার পর আপনি থানায় যাবেন, যেটা একটু আগে আপনি বললেন যে আপনি থানায় যাবেন। নিশ্চয়ই আইনি, আমাকে তো আইনি জায়গা নিতেই হবে, আমাকে তো আইনি সহায়তা নিতেই হবে। এবং সেখানে পুলিশ যে আপনাকে সহযোগিতা করছে, আপনি সেটা মেনশন করবেন। 100% করবো, 100% করবো। পিয়াদি প্রথম দিন থেকেই রাজনৈতিক রঙের কথা বলা হয়েছিল, এবার সত্যদীপদাদের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রাজনৈতিক রং থাকছে না। এটা তো আমরা আজকে জয় শ্রীরাম বলে গঙ্গা জল ছিটিয়ে এগুলো করে গেল কেন? আজকে আপনারা দেখুন, ইম্পার বাইরে এখনো বিজেপির ফ্ল্যাগ লাগানো। আমাদের এত বছর ইম্পায় কোনোদিন কোনো ফ্ল্যাগ, কোনো রঙের ফ্ল্যাগ লাগিয়েছে? এই ফ্ল্যাগটা কে লাগালো? ওরাই তো লাগিয়েছে। এটা তো নন পলিটিক্যাল অর্গানাইজেশন। আমরা ওটা বল, উপরে পতাকা লাগিয়ে চেয়ারের না, পতাকা উপরে কিন্তু একটু অ্যানাউন্স হয়ে গেল যে রতন সাহা দায়িত্ব নিচ্ছেন। খুব ভালো, ওটা যদি লিগালি হয় তাহলে এটা তো লিগালি বলতে হবে। উনি দায়িত্ব নিচ্ছেন, ওপরে অ্যানাউন্স তো যে কোনো কেউ করতে পারে, আর উনি সেটা লিগালি আদৌ সেটা ঠিক কিনা সেটা আমরাও কোর্টে মুভ করবো, দেখবো। আমার সম্বন্ধে যদি যেসব অ্যালিগেশন আছে, কোর্ট খোলা আছে, থানা খোলা আছে, সেখানে যান না, প্রমাণ করুন। আর ওনারা এটাতে যদি ওই একটা ইলিগাল ভোট করে কেউ যদি মনে করে আমি নেতা হয়ে গেছি, যদি খুশি হন, খুব খুশি হন, কিন্তু এটা লিগাল নয়। এবং গণতান্ত্রিক পদ্ধতিটা আমরা সরিয়ে দিই। এক্ষুনি বলা হলো সাহা দায়িত্বে আছেন, সেইটা আমি বলতে পারবো না, এটা আমি জানি না, এটা আমি জানি না, বলতে পারবো না, এটা আমি জানি না। সবচেয়ে
ভাই হাতটা দেখে তোমার হাত মোবাইলে ঢুকছে। দিদি যে ফাইলটা নিয়ে আসা কি গিয়েছে, যে ফাইলটাকে নিয়ে আসছে ফাইলটা ওরা কেড়ে নিয়ে দিদি আপনার গায়ে কি লেগেছে? কারণ সে সময় অনেকে ঘিরেছিল, আমরা দেখেছি। একটু যদি ধাক্কা দিয়েছে, কোনটা ঢুকছে দিদি? অর্পিতা দি দিদি এই মুহূর্তে ফাইল বারবার এবার একটু ছেড়ে দাও প্লিজ, আর আমাকে একটু ফাইল নিয়েছে আবার বলছে আপনি কি অভিযোগ জানাবেন দিদি পুলিশে যে ঘটনাটা আজকে এখানে ঘটলো? দিদি যে টেবিল দিয়ে আমাকে জোর করে চেপে দেওয়া হয়েছিল। আমার এই পাশে একজন ভদ্র মহিলা ছিলেন, আমি তো তাকে ঠেলে বেরোতে পারছি না, এই দিক দিয়েও যেতে যাচ্ছি, তখন আমাকে টেবিল দিয়ে চেপে দেওয়া হয়েছে। আমি কোনোভাবে উঠে যাওয়ার কোনো জায়গা পাচ্ছিলাম না। আমি তো বয়স হয়েছে, আমি টেবিল টপকাতে পারি না, তো সেই কারণে আমার খুব তখন আমাকে চাপ দিয়ে অনেক কিছু লিখে নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, না না, আমি কিছু সাইন করিনি। হ্যাঁ, আমাকে বলা হয়েছে এই রেজলিউশনটা আপনি লিখতে হবে, সবাই মিলে আমরা রেজলিউশন করছি, এটা আপনি লিখুন। জানি না ফাইল চোর কেন বলছে, ফাইল চুরি ফাইল চলে আছে। জানি না, আমি ব্যানার্জি ডাক্তার সেক্রেটারি বলতে পারবে, সেক্রেটারি তো ছিল না, সেক্রেটারি কাঁদছিল, আমাকে ফোন করে, তাই জন্য আমি গেছিলাম ওনাকে। উনি বললেন ফাইলগুলো নিয়ে আমাকে, উনি আঁকড়ে ধরেছিলেন, ওনার কাছ থেকে ফাইলগুলো কাটছিল, আমি ওনার হাত থেকে নিতে গেছি। মানে আমার গায়ের মধ্যে ধাক্কা, নোংরামি, সেখানে তো তোমরা সবাই সাক্ষী, কিভাবে কি করলো একটা মহিলাকে, মানে গৌতম দাস, মিলন ভৌমিক, তারপরে মানে ওরা সব মিলন ভৌমিক, গৌতম দাস, এরা সব নোংরামি চূড়ান্ত করলো। আর যেভাবে আমার শরীরে হাত দিল, শ্লীলতাহানি করলো, তোমরা তো সবাই সাক্ষী, তোমরা তো দেখলেই মানুষটাকে। আমি না গেলে তো আজকে বেরোতে পারতো না। এটা এত বয়স্ক মানুষ, উনি অসুস্থ, আমার সুগার ফল করে গেছে, প্রেশার বেড়ে গেছে। তোমার চোট লেগেছে কি? যেভাবে আমি দেখছিলাম প্রচন্ড বুকে প্রচন্ড ব্যথা করছে, বুকে প্রচন্ড ব্যথা করছে। তুমি যখন বেরোচ্ছিলে তখন রীতিমতো ফাইল চুরির অভিযোগ দেওয়া হচ্ছিল, ফাইল ওদের কাছে ফাইল কি আছে? ফাইলটাই আছে কি বলতো? ব্যানার্জিদার ফাইল, ওর মধ্যে মিনিটস লেখা আছে, আর তো কিছু নেই ফাইলে। ফাইল তো ওরা নিয়ে গেছে। ছেড়ে দেন আমাকে এবারে। যে লোক চারজনের নাম দিয়েছে ওরা কেউ এখানে আসছে না, কেউ প্রসেস না, বাট ফিউচারেও আসবে। এরা ফিউচারেও সম্বোধন নিতে আসবে। আর মেলান্দার সঙ্গে ডাইরেক্ট সম্বোধন দেওয়ার কথা হয়েছে, মেলান্দাটা জানিয়ে দেখো, এটা তো উনি যতবার মিটিং করেছেন ততবারই এই অভিযোগটা বারবার রয়েছে, কিন্তু এই অভিযোগটা একদম সত্যি নয়। কারণ ওনার যদি সত্যি ওনার জায়গায় ঠিক থাকে তাহলে উনি উত্তরগুলো দিতেন। প্রেসিডেন্টের সঙ্গে যখন ফাইলগুলো প্রেসিডেন্ট বেরোচ্ছে, আর আমার কাছে ফাইলটা ছিল, ফাইলটা আমি নিয়েছিলাম, তো প্রেসিডেন্টকে যে ব্যানার্জিকে নিয়ে আমি বেরিয়ে আসতে যাচ্ছিলাম, তো বেরিয়ে আসতে গিয়ে ওরা আমার কাছ থেকে জোর করে এমন ধাক্কাধাক্কি মারামারি করলো, ফাইলগুলো আমার কাছ থেকে কেড়ে নিল, আমার কাছ থেকে ছিনতাই করে নিল, পুরো ফাইলটাই আমার কাছ থেকে ছিনতাই করে নিয়েছে। নিয়ে ফাইলটা তো ইম্পার ভ্যালিড পেপার আছে, সব অফিসিয়াল পেপার, টোটাল অফিসিয়াল পেপার তো না, আমাদের কাছে কপি কোথা থেকে থাকবে? ওরা আমাদের কাছ থেকে ওখান থেকে ছিনতাই করে নিয়েছে।
অর্ডার ছিল ওর মধ্যে, সমস্ত কোর্টের অর্ডার শুদ্ধ ওরা নিয়ে নিয়েছে। আপনার চোখটা লাগলো কিভাবে দাদা? ওই গেট দিয়ে বেরোবার সময়তেই ওরা ফাইলটা যখন কেড়ে নিতে যায় তখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, সেই ফেলে দেওয়াতেই আমি এইখানটায় চোট পেয়ে যাই। বলছি ওরা যে চোর চোর বলছে, ফাইলটা তো ওরাই চুরি করে নিয়ে গেছে। রতন সাহা চোর, মিলন ভৌমিক চোর, ফাইল তো ওরা ইম্পার ফাইল তো ওরা চুরি করে নিয়ে গেছে। ফাইলে শুনছিলাম সব কোর্টের এখানে কাগজপত্র। তাহলে ওরা যে চোর চোর বলছে, তাহলে ফাইল চুরি কারা করেছে? মিলন ভৌমিক, রতন সাহা, গৌতম দাস, এরা তো সব ফাইল চোর। শতদীপ সাহা, এরা তো ফাইল চোর। এটা হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে ইম্পার ফাইল। না, ওনারা যেটা বলছেন তোমাকে লাস্ট মিনিটটা লেখার পরে মনে হয় একটা সিগনেচার করার কথা ছিল বা কিছু ছিল, তুমি সেটা না করে উপরে উঠে ফাইলটা তুলে নিয়ে চলে গেলে। একটা মানুষ হাউ হাউ করে কাঁদছেন, ওনাকে দিয়ে তো জোর করে লেখাচ্ছেন, ওনাকে দিয়ে জোর করে বাই প্রেশার লেখাচ্ছেন। পুলিশ নিঃশব্দে বসে আছে দেখছে, আর ভদ্রলোক হাউ হাউ করে কাঁদছেন। একটা মানুষকে ইচ্ছা, এটা তো মানে এটা তো মানে এত বড় দাদাগিরি তো আমরা কোনোদিন আমরা ভাবতে পারিনি। মানে কোনো আমলে আমরা এরকম দাদাগিরি দেখিনি, কোনো আমলে আমরা এরকম দাদাগিরি দেখিনি। এটা কি খুব ভালো চোখে নেবে বিজেপি? খুব ভালো চোখে নেবে? এটা আমার প্রশ্ন। আমি এখন প্রচন্ড অসুস্থ, আমি ডাক্তারের কাছে যাবো, তারপরে আমি বাকি যা করার করবো। আগে ডাক্তার দেখাবো। আমার সুগারটা ফল করে গেছিল, আমাকে আমার প্রচন্ড প্রেশারটাও বেড়ে গেছিল, আমাকে কি সব খাইয়ে এখন বেটার লাগছে। এখন সকাল থেকে কিছু খাওয়া